আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হইতেছে প্যাকেজ ইউনিট। প্যাকেজ এসি কিভাবে ওয়ার্কিং করে, কিভাবে কুলিং হয়, কিভাবে রিটার্ন হয়, কিভাবে সাপ্লাই হয়, আজকে এটার ডিটেলস আমরা দেখমু ও জানমু। প্যাকেজ এসি পুরাপুরিভাবে কিভাবে কাজ করতেছে এটার কাজটা আজকে আমরা শিখমু বা দেখমু, জানবো। যারা জানে তাদের জন্য না, যারা জানে না তাদের জন্য। তো এটা হইতেছে ব্যাক সাইড, এটা হইতেছে কন্ডেন্সার সাইড। এই সাইডে আছে ফিল্টার, দুইটা ডাক্টিং আছে। এই হইতেছে একটা ডাক্টিং, এইটা এটা হইতেছে রিটার্ন, আর ওই পাশেরটা হইতেছে সাপ্লাই, দুইটা। আর এটা দিয়ে ফ্রেশ এয়ার ঢুকে, ঠিক আছে। এখানে একটা ফিল্টার আছে, এটা দিয়ে ফ্রেশ এয়ারটা হালকা কিছু ঢুকে। আর ওই সামনে দুইটা ডাক্টিংয়ের হইতেছে, একটা হলো যে সেরা, এইটা হইতেছে সাপ্লাই, আর ওইটা হইতেছে রিটার্ন। ওকে, তো আমরা এই প্যাকেজ এসিটা খুলি, খোলার পরে বাকিটা দেখতেছি। একটা মেন সুইচ আছে, উপরে ফ্যান, কন্ডেন্সারের মোটর দুইটা। টোটালটাই আমরা আজকে খুলমু, খুলে সেটা দেখমু এটার মধ্যে কি কি আছে, কিভাবে ঠান্ডার কাজ করতেছে, কিভাবে, হ্যাঁ, এটার পুরোটা ভিডিও আজকে আমরা দেখমু। ওকে, তা আমি এটা খুলি, খোলার পরে বাকি ভিডিওটা দেখে দিছি। তো এটা খোলা হইলো ঢাকনাগুলা। তো এখানে কি কি আছে আমরা একটু দেখি। তো এই দুইটা কম্প্রেসার দেখতেছি। ওকে, দুইটা কম্প্রেসার আছে। তো এই কম্প্রেসারগুলো কত ভোল্টেজ, কত হার্স এবং কত এলআরে আমরা একটু ভালোভাবে দেখে নিই। তো এখানে দেখতেছি ভোল্টেজ 380 থেকে 460, 380 থেকে 420। তার মানে এই ভোল্টেজ আমি দিয়ে প্রয়োগ করতে পারবো 3 ফেজ। হার্স হইতেছে 60 to 50। ওকে, এলআরএ হইতেছে 65। এটা হইতেছে আমার কত টন। তো এটার মধ্যে গ্যাস ইউজ হয়েছে R22। তো আমরা এখন দেখি এটার কানেকশন কিভাবে করে, কন্ডেন্সারে কিভাবে যায়, এবং কন্ডেন্সার থেকে তারপরে ইভাপোরেটরে কিভাবে যাইতেছে গ্যাস, তারপরে ইভাপোরেটর থেকে আবার কিভাবে আসতেছে। তো কম্প্রেসারের মধ্যে দুইটা পাইপ থাকে, এসি, রেফ্রিজারেটর, চিলার, সব কিছুর মধ্যে কম্প্রেসারের মধ্যে দুইটা পাইপ থাকে। একটা হইতেছে চিকন, একটা হইতেছে মোটা। চিকনটা হইতেছে ডিসচার্জ, আর মোটাটা হইতেছে সাকশন। ওকে, তো আমার প্রথমে ডিসচার্জ হইয়া যাইতেছে কন্ডেন্সারের ভিতরে। এই যে এইটা দিয়া, এই পাইপটা দিয়া আমার প্রথমে যাইতেছে কন্ডেন্সারের ভিতরে। এখানে দুইটা পার্ট আছে, দুইটা কম্প্রেসার, দুইটা সাইড। ওই যে ওকে, তো একটা হইতেছে মিডল পর্যন্ত উপরে ঢুকছে, মিডল দিয়ে বের হইয়া ফিল্টার হইয়া ইভাপোরেটরের ভিতরে ইনপুট হয়েছে। ওকে, তো এই হইতেছে আরেকটা কম্প্রেসার, এটার মধ্যে থেকে ডিসচার্জ বের হইয়া আমার এই যে উপরে মিডল থেকে মিডলে ঢুকছে। ওকে, এই যে এটা হইতেছে আমার মিডল পয়েন্টে লাগছে। এই যে এটা যায় সেটা, এই যে মিডল পয়েন্টে লাগছে। মিডল থেকে আবার নিচ দিয়ে বের হয়েছে। এটারে দুইটা সেপারেট করা আছে, একটা দিয়ে উপর থেকে মিডল পর্যন্ত, আর একটা কম্প্রেসারে মিডল থেকে নিচ পর্যন্ত। ওকে, তো এটা যায় সেটা মিডলে ইনপুট হয়েছে। ওকে, তারপরে সার্কুলেশন হয়ে আবার নিচ দিয়ে বের হয়ে এই যে এটা এই ফিল্টার দিয়ে ইনপুট হয়েছে, হয়ে আউটপুট হয়ে ইভাপোরেটরে ঢুকছে। ওকে, তো এইটা হইতেছে ইভাপোরেটর 2, কম্প্রেসার 2। তো প্রথমে আমরা গ্যাসটা কম্প্রেসার থেকে কন্ডেন্সার
ইন হইতেছে, কন্ডেন্সারের থেকে ইন হয়ে প্রেশারটা কিছু লো হয়ে তারপরে যাইতেছে আমার ফিল্টার হয়ে তারপরে যাইতেছে ইভাপোরেটরে। আচ্ছা, তখন আমরা ঠান্ডা কোন জায়গায় পাই? যখন কম প্রেশার থেকে আমরা গ্যাসটা বের হয় তখন হাই প্রেশার হয়ে বের হয়। ওকে, এখানে আমরা যদি ম্যানিফোল্ড মিটার লাগাই তো এখানে ডিসচার্জারটা লাগাইতে হইব, এখানে লাগাইতে হইব সাকশনেরটা। তো এই দুইটা পয়েন্ট হইতেছে আমাদের ম্যানিফোল্ড মিটার দিয়ে গ্যাস প্রেশার চেক করার জন্য। যখন আমরা এখানে দেখবো তখন আমার প্রেশার থাকবো 400 থেকে 450 ডিসচার্জে। ওকে, সাকশনে থাকবো যখন এটা কমপ্লিটলি ওকে থাকবো। ওকে, তো সাকশনে থাকবো 60 থেকে 70, 60 থেকে 70, তাহলে আমার এটা কমপ্লিট ওকে। ওকে, তো আমার এখানে যখনই 400 থেকে 450 প্রেশার থাকবো তাইলে যে সেটা আমার এই কন্ডেন্সারে ঢুকতেছে, তো কন্ডেন্সারে ঢুকে সেটা এভাবে ঢুকতেছে বের হইতেছে, ঢুকতেছে বের হইতেছে। তখন আমার লাস্টে নিচ দিয়া এভাবে সার্কুলেশন করার পর নিচ দিয়া ফিল্টারের ভিতরে আসছে, ফিল্টারের ভিতর থেকে আমার এটা যে সেটা ইভাপোরেটরে ঢুকছে। যখন আমার এটা শেষ প্রান্তে আইসা পড়ে সার্কুলেশন হইয়া ফিল্টারের আগে প্রেশার থাকবো 250 থেকে 300। ওকে, তো ফিল্টার থেকে যখনই আমার এই হেডারের ভিতরে আসে এই হইতেছে কম্প্রেসার 1, এটার কম্প্রেসার 1 হইয়া এই যে এই হেডারের ভিতরে ঢুকছে। এটার ভিতরে চিকন চিকন ছিদ্র করা আছে, ক্যাপিলারি টিউবের যেরকম ছিদ্র থাকবো ঠিক এই হেডারটার ভিতরে এই পাইপে ঢুকার আগে এরকম চিকন চিকন ছিদ্র করা আছে। যখনই এই চিকন ছিদ্র দিয়ে আমার প্রেশারটা ঢুকে এই ইভাপোরেটরের ভিতরে তখনই ফ্লাশিংয়ের মতো হাই প্রেশার হয়ে ফ্লাশিংয়ের মতো গ্যাসটা যায়, যার কারণে তখন ওইটা আমরা ঠান্ডা অবস্থায় পাই। ওকে, তো কন্ডেন্সার সাইডে যে সময় আমার গ্যাস থাকবো তখন থাকবো গরম। ফিল্টার হয়ে যখনই আমার এই চিকন ছিদ্রগুলো দিয়া হেডার থেকে যখনই ইভাপোরেটরের ভিতরে ইনপুট হইব তখনই এটা ফ্লাশের মতো যখনই এটা ঢুকে তখনই এটা ঠান্ডা আকারের হয়ে যায়। ওকে, তখন এটা প্রেশারটা কমে যায় সেটা এটা আমরা গ্যাস ঠান্ডা আকারে হয়ে যায়। আর যখনই কন্ডেন্সারে থাকে তখন আমরা হাই প্রেশার পাই। আচ্ছা, কন্ডেন্সারের যখনই হাই প্রেশার থাকে তখন হয় কি হিট আপ হয় কন্ডেন্সার। তো কন্ডেন্সার হিট আপ হওয়ার পর এই হিটটারে অ্যাডজাস্ট করার জন্য, তার মানে হিটটারে আমি কিছু হিটিংটা দূর করার জন্য আমার এই দুইটা ফ্যান লাগানো আছে, একটা দুইটা। এই দুইটা ফ্যানের কাজ হইতেছে আমার কন্ডেন্সারটা যখনই হিট আপ হইব তখনই এটার গরম হিটটারে আউট করে দেওয়া, গরমটারে সাক করে নিয়ে বাহিরে বের করে দেওয়া আর কি। তখন আমার কন্ডেন্সারটা কিছু হিট আপ কম হয়, যখনই আমার এই পাশে চলে আসে সার্কুলেশন হয়ে কন্ডেন্সারের আউটপুটে তখনই আমার প্রেশার আয়া পড়বো 250 থেকে 300। যখনই আমার ইভাপোরেটরে ঢুকলো তখনই হয়ে যাব 200 থেকে 150। যখনই আমার ইভাপোরেটর থেকে এইটা দিয়ে ইন হয়েছে আউট হইব এটা দিয়ে। ওকে, তো একদিক দিয়ে ইন হইতেছে আরেক দিক দিয়ে মোটরটা দিয়ে যখনই আউট হইতেছে তখন আমি এই জায়গার মধ্যে প্রেশার দেখবো, তখন আমার প্রেশার পাবো 70 থেকে 60। ওকে, তো এই হইতেছে কাজ প্যাকেজ ইউনিটের, যে কোনো এসিরই একই ধরনের কাজ। তো ইভাপোরেটরের ভিতর থেকে যখনই গ্যাসটা সার্কুলেশন করে এই হইতেছে ইভাপোরেটর, পিছনে ইভাপোরেটরের ভিতরে এরকমভাবে গ্যাস ঢুকতেছে বের হইতেছে। তখন হয় কি যখন আমার এই ইভাপোরেটরটা ঠান্ডা হয়ে যায় তখন এই ঠান্ডাটা আমার এই মোটরটা একটা ব্লোয়ার ফ্যান আছে, ওই ফ্যানটা পিছনের থেকে হাওয়াটারে সাক করে কইরা সেরা এদিক থেকে সাক করার পর এই নিচ দিয়া এই ডাক্টিংয়ের মধ্যে পৌঁছায় দেয় এয়ারটা। তখন হয় কি এই এয়ারটা যখনই ইয়ের থেকে সাক করে আনে ইভাপোরেটর থেকে তখন আমার ঠান্ডা এয়ারটা রুমের ভিতরে যাইতেছে। তো এইটার পাশে আরেকটা ডাক্টিং আছে, ওইটা হইতেছে রিটার্ন। রুমের যে গরম হিটটা আছে ওইটাই না সেটা ইভাপোরেটরের ভিতরে দিতেছে, তখন আমার রুমের গরম হিটটা ঠান্ডা হয়ে যেতেছে। আর ইভাপোরেটর থেকে সাক করে নিয়ে সেটা
তখন আমার রুমে ঠান্ডাটা দিতেছে। এই হইতেছে রিটার্ন ডাক, ঠিক আছে। এই রিটার্ন ডাক থেকে আমার এয়ারটা গরম, রুমের গরম হিটটা আইসা যখন এখানে লাগে তখন গরমটা ঠান্ডা হয়ে যায়। তারপরে দিয়ে সেটা যতটুকু ঠান্ডা এই ইভাপোরেটরের ভিতরে থাকে, তখন ওই ঠান্ডাটা সামনের দিকে মোটরে সাক করে সেটা তখন ওই সাপ্লাই ডাক লাইনে দেওয়া দেয়। এই হইতেছে দুইটা ডাক লাইন, আর এই হইতেছে ব্যাক সাইডে ইভাপোরেটরের আগে দুইটা ফিল্টার থাকে। যদি কোনো ময়লা থাকে, ডাস্ট থাকে, তখন এই ফিল্টারের মধ্যে আটকাইব। চারটা ফিল্টার, দুইটা নিচে দুইটা উপরে। এই দুইটা আমি খুলে রাখছি দেখানোর জন্য। তো এই তো সেটার কাজ। আর এই গেল কম্প্রেসার, এই ইভাপোরেটর সাইডে ব্লোয়ারের কাজ, কম্প্রেসারের কাজ, কন্ডেন্সারের কাজ। আর এই তো হইতেছে কন্ডেন্সার ফ্যান মোটর। তো এখন আমরা ইলেকট্রিক্যালটা একটু দেখি, ইলেকট্রিক কন্ট্রোলিংটা। তো এখানে 3 ফেজ ইনপুট হইতেছে নিউট্রাল, ওকে। তো এই একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর হইতেছে কম্প্রেসার 1, এটা হইতেছে কম্প্রেসার 2, এটা হইতেছে এই কন্ট্যাক্টরটা হইতেছে ব্লোয়ার মোটরের জন্য, ওকে। আর এই কন্ট্যাক্টরটা হইতেছে আমার দুইটা ফ্যান মোটরের জন্য, ওকে। তো এগুলার কয়েল ভোল্টেজ টোটালি সবগুলারে হইতেছে 24 ভোল্ট, 24 ভোল্ট, ওকে। সবগুলারে কয়েল ভোল্টেজ 24 ভোল্টেজ। এই যে এই পাশে লেখা আছে, ওকে। তো এই হইতেছে এটার কাজ। আর এখানে একটা ক্যাপাসিটার আছে। কন্ডেন্সার ফ্যান মোটরগুলো হইতেছে সিঙ্গেল ফেজ, ব্লোয়ার মোটর 3 ফেজ, কম্প্রেসার 3 ফেজ, ওকে। আর এটা হইতেছে ফেজ ফলের রিলে। যদি কোনো কারণে 3 ফেজের সিঙ্গেল ফেজ যদি একটা ফেজ যদি মিস করে, তখন এই ক্ষেত্রে এই কন্ট্রোলিংয়ে কাজ করব না, কন্ট্রোলিং অন হইব না। তখন এটা ওপেন করার পরে বোঝা যাব যে আমার ফেজ মিস করতেছে, যখনই আমরা 3 ফেজ চেক করবো, ওকে। আর এই হইতেছে ট্রান্সফরমার 24 ভোল্ট কন্ট্রোলিং করার জন্য 380 ভোল্টেজ ঢুকতেছে ও আউটপুট হইতেছে 24 ভোল্ট, ওকে। আর এই হইতেছে দুইটা টাইমার রিলে, তো এই তিনটা রিলে হইতেছে একটা ব্লোয়ার মোটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কন্ট্রোলিং করার জন্য, আর বাকি দুইটা হইতেছে দুইটা কম্প্রেসারের ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কন্ট্রোলিংয়ের জন্য, ওকে। আর এই পাশে এই বক্সটার ভিতরে আছে হিটিং কয়েল, ওকে। এই হিটিং কয়েলের কাজ হইতেছে যখন এই শীতের দিনে রুম টেম্পারেচার আমার একটু গরমের দরকার, তখন এই হিটার কয়েলগুলো অন হওয়ার পরে তারপরে যে সেটা আমার রুম হিট হয়, তখন আমার এই কম্প্রেসারগুলো অফ থাকে, ওকে। আর গরমের দিনে আমার হিটিং কয়েল মোডে যদি না দেয়, আমি যদি কুলিং মোডে দিই, তখন শুধু কম্প্রেসার চলবো। আর হিটিং মোডে দিলে আমার হিটিং কয়েল চলবো, কম্প্রেসার অফ থাকবে, ওকে। তো বড় ইউনিটগুলোর মধ্যে এরকমভাবেই করা হয়। আর এখানে আইছে কন্ট্রোলিংয়ের ওয়্যার। কন্ট্রোলিং ওয়্যার হইতেছে রেড মেইন পজিটিভ ভোল্টেজটা এখানে 24 ভোল্ট ইন হয়েছে, ওকে। তো 24 ভোল্ট এটা দিয়ে আর ইন, ওকে। Y1 Y2 কম্প্রেসার 1 কম্প্রেসার 2, W1 W2 হিটার 1 হিটার 2, ওকে। জিতে হলো যে সেটা ব্লোয়ার মোটর। যখনই আমার পজিটিভ ভোল্টেজটা এখানে আসবো, তখন আমার ব্লোয়ার মোটর চলবো। আর এটা হইতেছে নেগেটিভ ভোল্টেজ কমন, 24 ভোল্টের নেগেটিভ, 24 ভোল্টের পজিটিভ, ওকে। এটা হইতেছে কন্ট্রোলার থেকে, থার্মোস্ট্যাট থেকে আইতেছে এই কেবলগুলা আসার পর। তো আর সি এই দুইটা দিয়ে 24 ভোল্ট কন্ট্রোলারে ইনপুট হওয়ার পর যদি কুলিং মোডে রাখা হয়, কুলিং মোডে Y1 Y2তে 24 ভোল্ট আসার পরে ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হইব, তখন যায় সেটা কম্প্রেসার রান হইব। আর হিটিং মোডে রাখলে W1 W2তে ভোল্টেজ আসবো, তখন হিটিং কয়েল চালু হইব, ওকে। তো এই হইতেছে থার্মোস্ট্যাট। তো এটার মধ্যে যদি আমি প্রেস করি,
তো এখন এটা আমি হিটিং মোডে, কুলিং মোডে, অটোমেটিক মোডে সবই চলে আসবো। এই যে আমি প্রথম প্রেসে হিটিং মোড আইছে, দ্বিতীয় প্রেসে কুলিং মোড আইছে। তো আপাতত আমি যেহেতু গরমের সিজন আমি কুলিং মোডেই সেট করবো। হ্যাঁ, এটা যখনই চালু হইব এটা হলো কুলিং মোডের সিম্বল। যখন এটা চালু হইব এখানে 2 লেখা আসবো কম্প্রেসার অন হওয়ার সাথে সাথে। আর এটা হইতেছে ফ্যানের সিম্বল, ব্লোয়ার মোটর যে চলতেছে। আমি সেট করছি বর্তমানে 22-তে, আর রুম টেম্পারেচার আছে 27। ওকে, আর এটা হইতেছে অটোমেটিক মোড, আর এটা হইতেছে অফ মোড। ওকে, এটা হইতেছে হিটিং মোড, আর এটা হইতেছে কুলিং মোড। ওকে, যদি আমি অটোতে রাখি তাইলে কি হইব, তাইলে শীতের সময় গরম হইব, 22 টেম্পারেচার থাকবো রুমে। আর যদি গরমের সময় আমি 22-তে সেট করা রাখি আর যদি অটোতে থাকে তাইলে আমার কুলিং মোড দিব অটোমেটিক। ওকে, এই হইতেছে এই থার্মোস্ট্যাটের কাজ। এই থার্মোস্ট্যাটই প্যাকেজ এসিরে কন্ট্রোলিং করে। তো এখন আমি দেখি এটা চালু হয়েছে কি না। হ্যাঁ, আমার এই যে ফ্যান চালু হয়ে গেছে, ফ্যান চলতেছে, এই যে ফ্যান সিম্বল ঘুরতেছে। আর এই পাশে আমার কম্প্রেসার চালু হয়েছে, যার কারণে 2 আসছে। 2টা কম্প্রেসার বর্তমানে চলতেছে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।